তিনি যেমন রাজনীতিক তেমন তিনি কোথাও গিয়ে বিধায়ক যেমন রয়েছেন তেমন রাজনীতিকও। বহুদিন ধরে অভিনেতা তিনি, আজকে কালো ব্যাজ রয়েছে তার বুকে, এই যে কালো ব্যাজ লাগিয়ে প্রতিবাদ বিধায়ক হিসেবে আজকে এই নতুনত্ব দেখছি বিধানসভায়, কি বলবেন? দেখুন, সাংবাদিকদের উপরে আক্রমণ, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এখানে কোনো রকম জিরো টলারেন্স, কোনো রকম এই সমস্ত অন্যায় বরদাস্ত করা হবে না। এরকম অগণতান্ত্রিক যে কর্মকাণ্ড গতকাল ঘটিয়েছে সাংবাদিকদের উপরে আক্রমণ করে, পুলিশের উপরে আক্রমণ করে, তার বিরুদ্ধে প্রতিবাদ করে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে আজকে আমরা কালো ব্যাজ পরে তার প্রতিবাদ করেছি মাঠে নেমে। তো ফলে এই আন্দোলন যেটা আমাদের হয়েছে এটা হলো গণতন্ত্রের যে গণতন্ত্রকে ওরা যেভাবে গতকাল হাতের তালুর মধ্যে নিয়ে যেভাবে সাংবাদিকদেরকে আক্রমণ করেছে, পুলিশকে আক্রমণ করেছে, সাধারণ মানুষকে আক্রমণ করেছে, তার বিরুদ্ধে আমরা মাঠে নেমেছি, আগামী দিনেও নামবো। আমাদের পশ্চিমবঙ্গে আইনের শাসন চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু, তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি পুলিশ মন্ত্রী এবং তিনি মুখ্যমন্ত্রী। এই রাজ্যেতে কোনো অন্যায় অগণতান্ত্রিক কাজ আমরা বরদাস্ত করব না। ছাত্রদের আন্দোলনের নামে দেখা গেল একটা নির্দিষ্ট অংশ তারা মারামারি করলেন, হেকেল করলেন, আমরা নিজেরাও ভুক্তভোগীকালকে মার খেয়েছি একের পর এক। এই পুরো বিষয়টা আপনারাও দেখেছেন টিভির পর্দায়। পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক পরিপ্রেক্ষিতে এমন জিনিস দেখা যায়নি কোনোদিন। একজন বিধায়ক হিসেবে, শুধু না একজন অভিনেতা হিসেবে, এই পুরো বিষয়টাকে অত্যন্ত খারাপ চোখে আপনারা দেখছেন। কি ব্যবস্থা নেওয়া উচিত বলে আপনারা মনে করছেন? দেখুন, আমাদের পুলিশ প্রশাসন তারা তো তাদের মতো অ্যাডমিনিস্ট্রেশন সামলাচ্ছেন। দেখুন, আমি একজন বিধায়ক হিসেবে ওই শব্দগুলো যাব না। পুলিশের কাজ করছে, আমাদের স্বরাষ্ট্র দপ্তর তাদের কাজ করছেন, আমাদের মুখ্যমন্ত্রী তিনি তার কথা বলেছেন বিধানসভাতে, এবং আমি আশা করি আগামী দিনে সাংবাদিকরা এভাবে যেন হেনস্থা না হন সেই ব্যবস্থা আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী করবেন। এইটুকু আমার বিশ্বাস আছে, বাংলার মানুষের বিশ্বাস আছে যেন বাংলার মানুষ তাকে দুই জায়গায় ভোট দিয়ে জিতিয়ে তাকে সিলেক্টেড নয়, তাকে ইলেক্টেড করে পাঠিয়েছেন বিধানসভাতে, মুখ্যমন্ত্রী করেছেন। আমার একেবারে শেষ প্রশ্ন, যারাই হামলা করলেন, ছাত্রদের নীতি আদর্শগত থাকতেই পারে, তারা আলোচনা করতে পারেন, তারা প্রতিবাদ করতে পারেন, তাদের প্রতিবাদের মধ্যে আপনার কি মনে হয় বেনজল বা নির্দিষ্ট অংশ এই ঘটনা ঘটিয়েছে, তারা কেউ ছাত্র বলে আপনি বিশ্বাস করেন? দেখুন, সবাইকে আপনি জেনারেলাইজ করতে পারি না আমরা এভাবে, কিন্তু পুরোটা একটা পলিটিক্যালি মোটিভেটেড ছিল, পলিটিক্যালি স্পন্সর্ড ছিল, এবং ছাত্রদেরকে সামনে রেখে একটা ঢাল হিসাবে ব্যবহার করে বেনজল তারা ভিতরে ঢুকে গিয়ে এভাবে সংবাদ মাধ্যম থেকে শুরু করে গণতন্ত্রকে আক্রমণ করেছেন। তো এইভাবে গণতান্ত্রিক আক্রমণের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি গত 6 বছর ধরে আপনারা দেখেছেন এই বিধানসভাতে আমরা লড়াই করেছি, রাস্তায় নেমে মাঠে নেমে। সেই লড়াই আগামী দিনেও আমাদের চলবে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এটাকে গতকাল খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছেন এবং আজকেও বিধানসভাতে পরিষ্কারভাবে জানিয়েছেন যে যদি এর পরেও কেউ গণতন্ত্রকে বা সমাজ শাসন মানে আইনকে হাতে নেওয়ার চেষ্টা করে তার বিরুদ্ধে সদ্য আমাদের যে পাস হওয়া বিল গুন্ডা দমন আইন সেটা কিন্তু তিনি ব্যবহার করতে বাধ্য হবেন। সেজন্য আশা করি যারা পশ্চিমবঙ্গের মানুষ, যারা শুনছেন, যারা জানছেন এবং যারা এটাকে স্পন্সর করেছিলেন, তারা এখন থেকে ঠিক হয়ে যান, নাহলে আগামী দিনে কিন্তু পশ্চিমবঙ্গের মানুষ আপনাদেরকে বরদাস্ত করবে না। একেবারে তিনি অভিনেতা এবং তিনি যেমন রাজনীতিক বলছিলাম, তেমনই কোথাও গিয়ে বারবার ছাত্র আন্দোলনের নামে সাংবাদিকদের মারধরের ঘটনাতেও তীব্র সরব হচ্ছেন। এখন দেখার বিধায়কদের এমন বেনজির প্রতিবাদ ঠিক কীভাবে যারা অপরাধ করলেন তাদের শাস্তির ক্ষেত্রে দারুণ ভূমিকা পালন করতে পারে। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদপ্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।